হাই খেলাপ্রেমিক দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের নানি চলে গেছেন দুনিয়া থেকে গতকালকে। তো আমাদের জন্য দোয়া চাই। তো যাই হোক, গতকালকে বাংলাদেশের ম্যাচটি হংকংয়ের এগেনস্টে ছিল, হংকংয়ের মাঠে। সত্যি কথা বলতে দারুণ একটা বিষয়। মনে মনে এটা ভেবে নিয়েছি যে হয়তো কোনো একটা ইউরোপের খেলা দেখতে আসি। সত্যি বাংলাদেশ যেটা ইন্ডিয়া করতে পারে সেটা বাংলাদেশ করে দেখাইছে। এবং কি কালকে ক্রাউড এবং দর্শকদের পুরো ফুলফিল ভরা ছিল। এবং কি 50,000 দর্শক ধারণ ক্ষমতা ছিল সেই স্টেডিয়ামে। শুধুমাত্র বাংলাদেশ 1 থেকে 1,500 দর্শক ছিল। এই 50,000 বা 45,000 দর্শকদেরকে বাংলাদেশ একেবারে তারা ড্র করে তাদেরকে নিশ্চুপ করে দিয়েছে। সত্যি বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। এইভাবে করে হামজা চৌধুরী এবং ফাহমিদুল, জামাল ভুঁইয়া এবং কি সমিত সোমদের, জায়ান আহমেদের হাতে ধরেই বাংলাদেশ এগিয়ে যাক, শুভকামনা থাকবে। আর দুটি ম্যাচ থাকবে, সেটা ঘরের মাটিতে একটা ইন্ডিয়ার সাথে, আরেকটি হচ্ছে সিঙ্গাপুরের সাথে। এবং আমাদের এই দুটি ম্যাচটিও যাতে আমরা জয় করতে পারি। এএফসি এশিয়ান কাপে হয়তো আর চান্স আর ক্রিয়েট হবে না, যদিও আমাদের দুটি ড্র। সত্যি আমাদের জন্য ব্যাড লাক। এবং কি আমরা এভাবে এগিয়ে যেতে চাই, সেটা যেটা কখনো ছিল না ফুটবল পাড়ায়, সেটা এখন আস্তে আস্তে করে উন্মাদনা ছড়াচ্ছে। আর আমাদের যেটা দাবি সেটা হচ্ছে হাবিয়ের কেবরাকে আমরা বয়কট করব এবং তাকে পদত্যাগ করতে চাই আমরা। আমাদের এটাই দাবি, তাকে যেন পদত্যাগ করা হয়।